এইটাই লাস্ট মান কয়া দিলাম। এরপরে আমার বাসার সাইডা দিয়া তোমরা অন্য জায়গায় বাসা লিবা। আঙ্কেল, আপনার সাথে কিন্তু আমাদের 2 বছরের এগ্রিমেন্ট আছে, ঠিক আছে? আমরা বললেই তার বাসা ছেড়ে যাইতে পারবো না। আর তাছাড়া আপনার প্রতি না একটা মায়া জন্মায় গেছে। আঙ্কেল তো বাজার না করে ফুলমতির একটা ফোন দেন তো। আরে কয়ে দেন খাওয়ান দিতে, এত টেস্ট লাগাইতেছেন কে? ফুলমতি খাওয়ান দিলে তো সব টেস্ট শেষ, তাই না? হাই, আমি কমু খেলা তোমরা কও। আমি ফুলমতির লগে জিন্দিগিতে আর কথা কমু না। আপনি তো খালার অপমান করে ঘর থেকে বাইর করে দিচ্ছেন, আর এই না কুসা মহিলা আমাকে কথা শুনবো না। আপনার টাপ থেকে বলেন। আপনি প্যাস লাগাইছেন, আপনি প্যাস খুলেন। না শুনলে না শুনবো। ওই মাথারির লগে আমি কথা কয়া পারুম না। বদি বহুত জ্বালাইছো তোমরা, এলায় অবজাও না। আঙ্কেল, আপনার একটা হাসা কথা কই, ওই মাতারিরে ফোন করার লেগে যদি আপনি কোনো একটা পাই ধরতে হইব, আমি পাই ধরুম, তারপর আপনারা একটা ফোন করেন প্লিজ। আরে দূর মিয়া, কি করো? আঙ্কেল বলেন, একটু বলে দিলে আমাদের ভালো হয়, কি সুবিধা হয়। এলায় যাও, বাইবা দেখি কি করো। যাও। ঠিক আছে, কাম হয়েছে ওনারে, কাম হয়েছে, তাজে যাব। ম্যাডাম আমাকে ডাকছেন কি কারণে? আরে তোমাকে ডাকার জন্য কি কারণ থাকতে হবে নাকি? কারণ ছাড়া তোমাকে ডাকা যাবে না? না, ডাকা যাবে, কিন্তু আমার ওস্তাদ আমাকে বলছে কারণ ছাড়া কারোর সাথে কথা বলতে না। কিন্তু তবুও আমি আপনার সাথে কারণ ছাড়া কথা বলবো। ওস্তাদ যখন একটু সাইডে সরাই রাখলাম। কি তোমার অবস্থা? আমার কি ওস্তাদের অভাব আছে ম্যাডাম? আমি জীবনে অনেক শিক্ষা নিয়েছি ওস্তাদুর কাছ থেকে, যে কারণে আমার ওস্তাদ অনেক। কার কথা কম আপনারে কন? এই ওস্তাদদের কথা শুনতে শুনতে আমি একটু বিরক্ত হয়ে গেছি, বুঝছেন? জীবনে প্রেম করতে পারি নাই। ওস্তাদ গড়ে মাইন না যদি জীবনে একটা প্রেম হইতো, তাইলে আমি নিজের বুঝাইতে পারতাম। আমার সামনে ফাউল কথা বলবা না। ফাউল কথা আমি একদম পছন্দ করি না। ম্যাডাম আমিও না, ফাউল কথা আমারও সহ্য হয় না। আমার সামনে যদি আমার চাকরি ফাউল কথা কইতো, ওরে পিটাইতাম আমি। তুমি একটু বেশি কথা বলো। এত বেশি কথা বললে তোমার চাকরি থাকবে না। আমার চাকরি সহজে যাবে না, আমি বুঝে গেছি। কিভাবে বুঝলে তোমার চাকরি যাবে না? চাকরি হলে তো আমার প্রথম দিনই যেত। আপনি তো প্রথমে আমার গাড়িতেই উঠতে চান নাই, পরে যখন গাড়িতে চলা শুরু করলেন কিছুই তো কইলেন না। আমি ভালো ড্রাইভার না খারাপ ড্রাইভার কিছু তো একটা কইবে। প্রশংসাও করলেন না, অবজ্ঞাও করলেন না। না, অবজ্ঞা করবো কেন? তুমি নিজেই তো বললা। আর তোমার ড্রাইভিং ভালো, গুড। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার এই কথাটা শুনে যে কি ভালো লাগতেছে, আমার তো নাচতে মন চেয়েছে। আমি প্রাথমিকভাবে সফল, সামনেও সফল হবো, এই আশাই রাখি। তুমি একটু রহস্য করে কথা বলো। তোমার কথা বুঝতে আমার একটু সমস্যা হয়। তুমি আমার সাথে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। আপা, আমি তো স্ট্রেট কাট কথাই অনেক পছন্দ করি। আপনার সাথে তো আমার অনেক সাদৃশ্য। আপনি যে কি সুন্দরী, এই কথা কিন্তু আমি আপনার সামনেই বলে ফেলি। তাহলে তো বুঝতে পারতেছেন যে আমি কোন লেভেলের স্ট্রেট কাট মানুষ। আমাকে খুশি করার মতো কথা না বলার চেষ্টা করবা। আপনারে খুশি করার কথা বললেই তো আপনি খুশি হন, সেই জন্য আরেকবার বলি, আপনি আসলেই সুন্দর। আপনি ভীষণ সুন্দর, আপনি এক কথায় অপরূপা। আই তুমি যাও তো, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও। তোমাকে কথা বলার একবার চান্স দিলেই তুমি থামতেই চাও না। ঠিক আছে, এবার থামলাম। কি কারণে রাখছেন সেটা বলেন, তারপর চলে যাই। আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। তুমি ফুচকা খাওয়াতে পারবে? খাওয়াইতে তো পারতাম ম্যাডাম, কিন্তু আমি তো ফুচকার ব্যবসা ছেড়ে দিচ্ছি, এখন তো আর খাওয়াইতে পারবো না। তুমি ছেড়ে দিয়েছো তো কি হয়েছে? তোমার সাগরে যাচ্ছে না, তার কাছ থেকে নিয়ে আসো। আপা, এই ফুচকা পার্সেল আনতে আনতে ফুচকা যায় পোতায় ঠান্ডা হয়ে যায়। তার চেয়ে বরং ফুচকা খাবেন যেহেতু, চলেন আপনার ফুচকা খাওয়াই নিয়ে আসি। এক কামে দুই কাম হইব, ফুচকাও খাইবেন, এলাকাটাও দেখায় নিয়ে আসি, চলেন। ঠিক আছে, তুমি তাহলে গাড়ি বের করো, আমি আসছি। জি ম্যাডাম, আপনি আসেন তাহলে আমি বের করতেছি। ড্রাইভার একটা পেয়েছি, নাছোড় বান্দা।